লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছিল তাকেও কিন্তু আর স্পেয়ার করা হলো না, তাকে পুরোপুরি ফিনিশ করে দেওয়া হয়েছে। চলে আসলাম আমরা একেবারে টপ 4 টিমসে, যেখানে গোট এখনো পর্যন্ত কিন্তু টিকে আছে ব্যাটলে, বাট এবারে তাদেরকে লড়তে হচ্ছে এখানে এসইউপি এর সাথে, এবং তাদের গ্রেনেড গুলো কিন্তু হচ্ছে পিক্সেল পারফেক্ট, এবং সেক্ষেত্রে খুবই বিপদে পড়ে যাচ্ছে গোটের প্লেয়াররা। অলরেডি কিন্তু নকড আউট অবস্থায় দেখতে পাচ্ছি তাদের প্লেয়ার। ওদিকে ওসাল এগিয়ে তিনি গেলেন এবং 9Z কে তিনি এক হাত দেখে নিলেন। অসাধারণভাবে কিন্তু ফিনিশ এখান থেকে নোলবুর তরফ থেকে আমরা করতে দেখতে পারলাম। চলে আসলাম একেবারে আমরা অন্তিম মুহূর্তে, টপ 3 প্লেয়ার, টপ 3 টিমস তারা এখনো পর্যন্ত কিন্তু খেলে যাচ্ছে এখানে। টপ 3 টিমসে রয়েছে গোট, পাপারা সুপার ম্যাসিভ, ডি প্লাস কিয়া। জোনের বাইরে রয়েছে ডি প্লাস কিয়া, তারপরে কোনোভাবে জোনের ভিতরে আসার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এইখানে পাপারা সুপার ম্যাসিভ ভার্সেস গোটের ফাইটই কিন্তু ডিসিশনটা একেবারে বেকশিওর করে দিতে পারে। গোটের প্লেয়ার একে একে এলিমিনেট হয়ে যাচ্ছে। টুইক্স ইজ দ্য লাস্ট ওয়ান সার্ভাইভার। পাপারা সুপার ম্যাসিভ পুরো রস্টারটা এখনো টিকে আছে, কিন্তু গোটের জাস্ট একজন প্লেয়ার টিকে আছে। এটাই বলে দিচ্ছে টিম গোট তাদের এলিমিনেশন নিশ্চিত। টিম ডি প্লাস কে এর মধ্যে জোনের ভিতরে পজিশন নিয়েছে, এবার সুপার ম্যাসিভের প্লেয়ারদেরকে এক এক স্পট করে এলিমিনেট করার চেষ্টা করে যাচ্ছে। পাপারা সুপার ম্যাসিভ যে পারফরমেন্স এখন পর্যন্ত দিয়ে গিয়েছে সেটা কিন্তু খুব একটা বেশি প্রমিজিং ছিল না, বাট এই একটা ম্যাচ দিয়ে তারা বিশাল একটা চেঞ্জেস কিন্তু আনতে যাচ্ছে। লেটস সি তারপরে সুপার ম্যাসিভ এখান থেকে কোনো ধরনের চিকেন ডিনার বা মোমেন্টাম সেরকম কিছু উপহার দিতে পারে কি না। অ্যাট দিস মোমেন্ট সিচুয়েশনটা নিজেদের কন্ট্রোলে আনতে সুপার ম্যাসিভ তারা অনেক বেশি মুভমেন্টের উপর রয়েছে। ওজাল হ্যাজ বিন স্পটেড, লো এইচপিতে রয়েছে ওজাল, মুভ করতে হবে তাকেও পরবর্তীতে জোনটা যদি তার দখলে না থাকে। বাট এখন যে পজিশনটা সে পেয়েছে এটাতে অ্যাঙ্গেল ধরে ধরে সুপার ম্যাসিভকে চাপে রাখার একটা চেষ্টা করে যাবে। নেক্সট জোনটা সেন্টার হচ্ছে না সাউদার্ন সাইডে শিফট নিচ্ছে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে এক্স্যাক্টলি কোন টিমটার কাছে অ্যাডভান্টেজ থাকছে। জোনটা যাদের কাছে থাকবে তাদের কাছে ফুল অ্যাডভান্টেজটা থাকবে। টিম ডি প্লাস কিয়া তাদের কাছে ওই জোনটা না থাকে তাহলে পাপারা সুপার ম্যাসিভ ফুললি এনশিওর করে ফেলবে এই চিকেন ডিনারটা, কোনো সন্দেহই নেই সেটাতে। নাইকো ফার দিয়ে যাচ্ছে, ওজাল একদম লো স্পিডে রয়েছে, বাট তার কাছে রিচ সাপোর্ট থাকাতে বেঁচে গিয়েছে বলাই যায়। নাইকো সে টিপিপি নিয়ে চেষ্টা করছে ডি প্লাস কেয়ার কোনো প্লেয়ারকে স্পট করা যায় কিনা। যে জোনটা হয়েছে সেটা অনেকটা সেন্টার পয়েন্টে, যার কারণে খুব একটা চেঞ্জেস কিন্তু আসছে না, কারো পক্ষেই একেবারে ফুল সাপোর্টটা গিয়েছে সেটা বলা যাবে না। লস্ট একটু একটু করে এগিয়ে যাচ্ছে, নোলবু তাকে স্পট করার চেষ্টা করছে, হয়তো একটা গ্রেনেড দিয়ে লস্টকে যে কোনো সময় এলিমিনেট করে দেওয়া যাবে, এবং লস্ট যদি লস্ট হয়ে যায় তাহলে পাপারা সুপার ম্যাসিভের হাত থেকে ম্যাচটা বের হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুপার ম্যাসিভ জাস্ট এই চিকেন ডিনারটার জন্যই অপেক্ষা করছিল। এই চিকেন ডিনারটা তাদের সিকিউর হলে এই ম্যাচের পরে তারা বিশাল একটা জাম্প করতে পারবে, এই প্রত্যাশায় কিন্তু তারা রাখছে। বাট টিম ডি প্লাস কে বিশাল যে স্প্লিটগুলো মেনটেন করে যাচ্ছে সেখানে পাপারা সুপার ম্যাসিভ বিশাল একটা চাপ ফেস করছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ইউটিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করতো। পাপারা সুপার ম্যাসিভ এবং ডি প্লাস কে দুটো টিমের কাছে এক্স্যাক্টলি কয়টা গ্রেনেড কয়টা স্মোক আছে সেটার উপরই এখন অ্যাডভান্টেজটা মেকশিওর হতে পারে। অবশ্যই আপাতত সুপার ম্যাসিভ চেষ্টা তারা করে যাচ্ছেন, কিছুটা স্লো হয়ে গিয়েছে তাদের মুভমেন্ট, অ্যান্ড সেক্ষেত্রে মিস্টেক করার অপেক্ষায় রয়েছে সামনে থাকা প্লেয়ারের তারা। ওসাল এখনও তিনিও কিন্তু রয়েছেন এখানে, টিপিপি নিয়ে তিনি দেখার চেষ্টা করছেন স্টেজ 8 কিছুক্ষণের মধ্যে কিন্তু স্ট্রিং করে ফেলবে মহিনুল, এবং তারপরে আমরা পৌঁছে যাব একেবারে ডেথ সার্কেলে স্টেজ 9-এ, যখন প্লেয়ারদেরকে বের হয়ে আসতেই হবে। প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা দল থেকে কিন্তু আসলে জোনের একেবারে কর্নারে দুটো সাইডে তারা অবস্থান করছে। দ্যাট মিনস দুটো দলকেই সার্কেল যখন এখানে প্রেসার দেওয়া শুরু করবে তাদেরকে সামনে এগিয়ে আসতেই হবে, এবং সেই জায়গা থেকে যদি আগে থেকেই কিছুটা জায়গা মেক করে রাখা যায় সেটা মন্দ হয় না, এবং সেটার চেষ্টাই কিন্তু ফ্যাবিয়ানের তরফ থেকে আমরা করতে দেখতে পাচ্ছি। একদমই। R8 যে মুভটা দিয়েছিল টিয়ার ভাই মনে আছে কিনা জানি না, R8 এর যে প্লেয়ার ছিল মার্থ, তাদের ভেহিকেল ডিস্ট্রাকশনটা কিন্তু অনেক ইফেক্টিভ ছিল। সেটাই এখন যে কোনো টিমের কাছ থেকে দেখতে পারবো কিনা অপেক্ষা করছি আমি। ইরাঙ্গেলের সেই যে পটেটো হিলের সাইডের ফাইটটা আমার চোখে এখনো ভাসছে, যে কিভাবে R8 মার্থ এলিমিনেশন তুলে নিয়েছিল সামনে থাকা ফুল স্কোয়াড থাকা একটা টিমের এগেনস্টে। নাকি 3টা প্লেয়ার অ্যালাইভ ছিল তখন ওই টিমটার। এই মুহূর্তে কিন্তু টিম ডি প্লাস কিয়া তারা ভালোই প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছে ইউটিলিটি এক্সচেঞ্জের মাধ্যমে। সুপার ম্যাসিভের প্লেয়াররাও গ্রেনেড এক্সচেঞ্জ করে যাচ্ছে, ডি প্লাস ক্লিয়ার দিকে কিন্তু থ্রো করে যাচ্ছে, বাট ডি প্লাস ক্লিয়ার প্লেয়ারদের এখনো স্পট করতে সক্ষম হচ্ছে না টিম পাপারা সুপার ম্যাসিভ। বাট CHPZ তিনি একটি নক বের করে ফেলেছেন, লস্ট তিনি নক হয়ে গিয়েছেন। এবার কিন্তু ট্রনো হয়ে গেল নকডাউন, একে একে প্লেয়ার ডাউন হয়ে যাচ্ছে। কামিকাজে হয়ে যেতে পারে নকডাউন, লো এইচপিতে রয়েছে, ইউটিলিটি চার্জ করা হলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে। বাট কামিকাজে হ্যাজ বিন স্পটেড, CHPZ অন ফায়ার, তাকে করে দেওয়া হলো নকডাউন। অ্যান্ড টিম ডি প্লাস গিয়া they got the chicken dinner, winner chicken dinner for team D plus Kia. Amazing একটা